আপনার নাম বলবেন? অমিয় রায়চৌধুরী। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বাড়ি এই শিলপাড়া। শিলপাড়াতে। আচ্ছা, কি সমস্যা হয়েছিল না? শিলপাড়ার থেকে একটু ভিতরে যেতে ক্ষুদিরামপুর। আচ্ছা, ঠিক আছে, বলুন। আমি ওনাকে নিয়ে, আমার শাশুড়ি মাকে নিয়ে আমি ঠাকুরপুকুরে এসেছিলাম। ওনার পেটের ব্যথা ছিল প্রচণ্ডভাবে, এবং আমি এর আগে যে 2-3টে হসপিটালে গিয়েছিলাম সেখান থেকে ধরা পড়ে যে ওনার হ্যাপাটাইটিস বি আছে, এবং তার সাথে ওনার পেটে একটা ছোট টিউমার, কোলনে একটা টিউমার ছিল, এবং সেটা বেশ বড়ই টিউমার ছিল। সেই নিয়ে আমি এখানে যখন আসি, এবং তখন আমি ডক্টর মৈনাক চক্রবর্তীর আন্ডারে ওনার ট্রিটমেন্ট করাই। সব থেকে বড় কথা হচ্ছে, যখন আমাকে এখানে আমি আসি তখন এখানকার সিনিয়র ডাক্তাররা বলেছিলেন যেহেতু আমি প্রচন্ড এজে 70+, তো ওনাকে অপারেট করাটা সম্ভব নয়। বাট তারপরেও স্যার ডক্টর মৈনাক চক্রবর্তী তিনি একটা রিস্ক নিয়েছেন, এবং হ্যাপাটাইটিস বি থাকাকালীন তিনি এত বড় একটা অপারেশন করেছেন, এবং সেটা সাকসেসফুল হয়েছে। আর এখন উনি অনেক বেটার ফিল করছেন। এটা আমাদের কাছে সব থেকে বড় একটা আশার খবর, এবং খুব ভালো খবর। এতটা তো আমরা এক্সপেক্ট করিনি, আমরা অনেকটা ডাউট নিয়েছিলাম এবং প্রচন্ড টেনশনে ছিলাম যে কি হবে। ওনার রিকভারিটাও একটু লম্বা ছিল, অনেক সময় লেগেছে ওনাকে সম্পূর্ণ সুস্থ হতে। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে আমাদের খুবই টেনশন ছিল, এবং যখন অপারেশনটা হচ্ছিল তখনও আমরা টেনশন করছিলাম। বাট তবুও আমাদেরকে স্যার একটা আশ্বস্ত করেছিলেন ডক্টর চক্রবর্তী যে আমি আছি। তো এই জায়গাটা এবার ওনার যেহেতু হেপাটাইটিস আছে, ওই জন্য ওনার একটা পোর্টাল হাইপারটেনশন বলে একটা সমস্যাও ছিল, যার জন্য ওনার ব্লাড ভেসেলস গুলো অনেক বড় হয়ে গেছিল, এবং সেটার সাথে অপারেশন চলাকালীন ওনার স্প্লিনটাও কেটে বাদ দিতে হয়েছে, কারণ ওখান থেকে প্রচন্ড ব্লিড হচ্ছিল। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা ওনার আফটার অপারেশনে ওনার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, রিকভারিও চ্যালেঞ্জিং ছিল। ডক্টর চক্রবর্তীর আন্ডারে যে ট্রিটমেন্টটা হয়েছিল সেখান থেকে আইসিইউ থেকে মোটামুটি সাকসেসফুলি বেরিয়েছেন। তারপরে একটু স্লো রিকভার হয়েছে, স্বাভাবিক, বাট তারপরে উনি রিকভার করেছেন এবং সাকসেসফুল। আচ্ছা মা, আপনি বলুন, আপনার এই হাসপাতালে অপারেশন করার পর আপনার এইখানকার বাকি সিস্টাররা, বাকি যারা আছে বা হাসপাতালের লোকজন, তাদের সম্বন্ধে আপনার কিরকম ধারণা হয়েছে এই হাসপাতাল সম্বন্ধে? আমার কেউ খারাপ দেখিনি, আপনার ভালো লেগেছে? সবাই আমার ভালো দেখছে, সবাই যত্ন করেছে। আবার সবাই এসে জিজ্ঞাসা করছে ডাক্তার। আমার একদিনকে ডাক্তারবাবু, আমি একবারে যাই অবস্থা হয়ে গেছিলাম ডাক্তারবাবু, রাত্রে আমি বুঝতে পারিনি। অনেকটাই শরীর খারাপ হয়েছে। নার্সরা মেশিন দিয়ে এইখানে মেশিন ধরে মুখে দেয়। আমি কই কি করেন আপনারা? বলে কি দিদি আপনি ঠিক আছেন? বলে ঠিক আছে। বলে আপনি বলছেন আপনি এখানকার চিকিৎসায় খুশি, তাই তো? হ্যাঁ। তো আপনি তাহলে বলবেন এখানে যে এত ভালো চিকিৎসার সম্ভাবনা এই হাসপাতালে আছে। আমার কি বলে আপনি ঠিক আছেন? আমি বলছি ঠিক আছে। বলে মেশিনে বলছে ঠিক নাই, আপনি বলেন ঠিক আছে। বলে আমি জানি না।